ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, প্রশ্নের সংখ্যা অনেক বেশি হওয়ার জন্য সরাসরি অনুষ্ঠান শুরু করতে চাই। আপনারা যেমন অবগত, আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আমাদের মাঝখানে রয়েছেন আমাদের সকলের প্রিয়, জনপ্রিয় এবং জ্ঞানী আলেম দ্বীন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেব কিবলা। তো আসুন ওনার স্বাগতম জানাই এবং সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আশা করি আপনি সকলের দোয়ায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারও দোয়া আছে মৌলানা সাহেব। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আজকের অনুষ্ঠানে আমি মাঝে মাঝে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ব এবং মাঝে মাঝে আপনাদের পাঠানো অডিও মেসেজ প্লে করার চেষ্টা করব। আজকের অনুষ্ঠান আমি শুরু করতে চাই আমাদের ভাই বোন যাদের প্রশ্ন পেন্ডিং ছিল, সেই পেন্ডিং প্রশ্নগুলো নিয়ে বা পেন্ডিং প্রশ্নের মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু করতে যাই। আমি আজকে আপনাদের এই প্রশ্নগুলো পড়ার অসক্ষম, পড়তে পারবো না, শুধু আপনাদের নাম বলবো এবং আপনাদের প্রশ্ন মৌলানা সাহেবের সামনে তুলে ধরবো। সালামুন আলাইকুম, নাহার বলছি বাংলাদেশ থেকে। প্রশ্ন রাখছি মাসাইলে জিন্দেগি বাংলাতে। আশা করি আপনারা দুজনেই ভালো আছেন। হুজুর, আমি জাফরি ফিকার অন্তর্ভুক্ত এবং আমার স্বামী হানফি মাযহাবের অন্তর্ভুক্ত। আমার বিয়ে হয়েছে প্রায় 10 বছর আগে। আমার যতদূর মনে পড়ে আমার বিয়ের সময় সিগা জারি করা হয়নি। আমার বাবা জাফরি ফিকার অন্তর্ভুক্ত, কিন্তু তিনিও কনভার্টেড ছিলেন, তিনি এত কিছু জানতেন না। এখন প্রশ্ন হলো, আমাদের বিয়ে কি বৈধ হয়েছে? যদি বৈধ না হয়ে থাকে তাহলে এখন আমাদের করণীয় কি? আমাদের একটা সন্তানও আছে, তাকে কি বৈধ সন্তান বলা যাবে? জানাবেন প্লিজ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নাহার আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওনার সাহেব, সময় একদম সীমিত, সুতরাং আমি প্রশ্ন রিপিট করব না, প্লিজ আপনি উত্তর দেওয়ার চেষ্টা করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, সমস্ত ধর্মে বা সমস্ত মাযহাবের রুল অ্যান্ড সিস্টেম অনুযায়ী যদি বিবাহ হয়ে থাকে তো সেটাকে তাদের জন্যে বৈধ বলা হয়েছে, এটাই শরীয়তের হুকুম। এবারে যদি, যেমন আপনি বললেন আপনার পিতা উনি কনভার্টেড শিয়া ছিলেন, জাফরি ছিলেন, উনি যখন আপনার বিবাহ দিয়েছিলেন তো শরীয়ত অনুযায়ী ফিকে ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের মধ্যে বলা হয়েছে মমিন ও মোমেনা যখন বিয়ে করবে তো তারা সিগা জারি করে বিয়ে করবে। মনে রাখবেন, এটাই ইসলামিক সংবিধান। নবী যখন কারোর বিয়ে করাতেন তো সিগা জারি করতেন, যেটা এখন হয়তো আমার সাধারণ মুসলমান ভাইদের মাঝখানে প্রচলিত না। তারা শুধু জিজ্ঞেস করেন যে অমুকের সঙ্গে এত দানমোহরে আপনার বিবাহর সিদ্ধান্ত হয়েছে, আপনি কি রাজি, কি আপনি এটা কবুল করছেন? ছেলে বলে কবুল করলাম, বাস বিয়ে হয়ে গেল। কি মেয়ে মেনে নিল, হ্যাঁ রাজি, কবুল, এই হয়ে যাচ্ছে তাদের বিয়ে। তো তাদের মাযহাব হিসাবে, তাদের ফিকহ শাস্ত্র হিসাবে এটা ঠিক, তারা যে নিয়মে করছে। কিন্তু আমাদের ফিকে জাফরি হিসাবে এখানে বলা হয়েছে জেনে শুনে কেউ যদি সিগা জারি না করে, আরবিতে সিগা জারি করতে হবে, তো জেনে শুনে যদি কেউ সিগা জারি না করে তো তার বিয়ে ইনভ্যালিড। সুতরাং পুনরায় আবার তাদেরকে বিয়ে করতে হবে। তাই যারা রেজিস্ট্রি ম্যারেজ করে কোর্টে গিয়ে ওখানে জানেন সিগা জারি করে না, হয় না, তো আমাদের সমস্ত মুফতিগণরা বলেছেন বাড়িতে তাদেরকে পুনরায় আবার আপোষে তারা নিজেরা যদি পড়তে পারে নিজেরা পড়ে সিগা জারি করবে, আর যদি না পারে তো কোনো মাওলানাকে ডেকে তারা সিগা জারি করাবে। এবার আপনার ক্ষেত্রে বলছি, আপনার যখন বিবাহ হয়েছিল, যেমন আপনি বললেন আপনার পিতা উনি কনভার্টেড শিয়া বা জাফরি ছিলেন, হয়তো উনি জানতেন না, তো না জানার ক্ষেত্রে বা মজবুরিতে মনে করুন কোনো উপায় নেই, কোনো মাওলানা নেই যে সিগা জারি করবে, সেক্ষেত্রে যেভাবে বিয়ে হয়েছে এই বিবাহকে শরীয়তে ভ্যালিড বলা হয়েছে। সুতরাং আপনাদের বিবাহ ভ্যালিড এবং আপনাদের সন্তান বৈধ, নিশ্চিন্তে থাকুন,
কোনো অসুবিধা নেই। মৌলানা সাহেব, নাহার আপারে আরেকটা প্রশ্ন, যে মানুষ জীবনে মানে অনেক ধরনের মানে ইচ্ছাগত বা অনিচ্ছাকৃত মানে অনেকের গীবত করে। জি, তো এই গীবতের মানে মানে সাজাটা বা শাস্তিটা কি, এবং উনি যে মানে অনিচ্ছাকৃতভাবে জীবনের নানান পরিস্থিতিতে গীবত করেছেন তার কাফারা কিভাবে দিবেন? সুন্দর প্রশ্ন, অতি সুন্দর প্রশ্ন রওশন ভাই। আমার প্রিয় বোন, সময়ের সংকটের কারণে রওশন ভাই হয়তো আপনার পুরো চিঠিটা পড়ে শোনাননি, তবে তার সারাংশ হচ্ছে যে আপনি গীবত সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। আপনি জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানুষের হয়তো গীবত করেছেন, তা আপনি জানতে চেয়েছেন যে হয়তো তাদের মধ্যে কেউ মারা গিয়েছে কি, আপনি যদি তাদের আগে মারা যান তো এই পাপের প্রায়শ্চিত কী করে করবেন, এই গীবতের ক্ষমা কী করে চাইবেন, বা যদি সে মারা গিয়ে থাকে বা তাকে যদি আপনি না পান যার আপনি গীবত করেছেন, তো ওই পাপের প্রায়শ্চিত কী করে করবেন? কেননা এই দুনিয়া থেকে যদি পাপের প্রায়শ্চিত না করে যান, যার গীবত করেছেন তাকে যদি তার কাছে যদি ক্ষমা না চেয়ে যান, পরকালে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে এর জন্যে। তো আমার প্রিয় বোন, এখানে শরীয়ত বলছে আপনি যদি কারোর কোনো মমিন বা মমিনার গীবত করে থাকেন, তো তারা যদি বেঁচে থাকে তাদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেন, 1 নম্বর। কেননা তারা যদি ক্ষমা না করে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। পরিষ্কার বলছি, আল্লাহ নিজে বলেছেন আমার হক, আল্লাহর হক, যেমন নামাজ, রোজা, উপাসনা, ইবাদত, এটা আল্লাহর হক। এর মধ্যে যদি কোনো ত্রুটি থাকে আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু বান্দার হক, কেউ যদি কারোর অধিকার থেকে কাউকে বঞ্চিত করে থাকে, কাউকে যদি কষ্ট দিয়ে থাকে, কাউকে গালি দিয়ে থাকে, কারোর গীবত করে থাকে, তো যার গীবত করেছে সে তো যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। বেঁচে থাকতে যদি ক্ষমা চেয়ে নেয় খুব মঙ্গল, এবারে বেঁচে থাকতে যদি ক্ষমা না চাইতে পারে তো পরকালে তাদের সম্মুখীন করাবেন আল্লাহ হাসরের ময়দানে। আর ওখানে বলবে, আল্লাহ বলবে ওই ব্যক্তিকে যে গীবত করেছে এর কাছে ক্ষমা চাও। সে যদি ক্ষমা না করে তখন নেকি দিয়ে তাকে রাজি করতে হবে, তার আগে কিন্তু জান্নাতে যেতে পারবে না। আর যদি নেকি না দিতে পারে তত নেকি নিয়ে যায়নি, তো তার বুরাই, তার গুনাহ নিতে হবে। এইভাবে তার পাপের বোঝা ভারী হয়ে যাবে। এবার আপনার এখানে প্রশ্ন যে সে হয়তো মারা গিয়েছে, আর আপনি কি করলে তাকে রাজি করতে পারবেন এই দুনিয়া থেকে? তো এ বিষয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বাইতের তালিমাত হিসেবে বলা হয়েছে, এই দুনিয়ায় যদি তার সঙ্গে সাক্ষাৎ না হয়, কত চলে গেছে বা সে মারা গেছে, তো তার জন্য নেকি করো। যখন তার জন্য নেকি করবে তো পরকালে আল্লাহ এই নেকিকে দেখিয়ে তার তরফ থেকে তোমাকে রাজি করে দেবে। জি, সে যখন দেখবে যে এ আমার বুরাই করেছিল কিন্তু তার পাশে সে আমার জন্য নেকি করেছে, তার জন্য ছাদকা দিয়েছে, দান খয়রাত করেছে, তো সে অটোমেটিক রাজি হয়ে যাবে। ঠিক। আর বরং আল্লাহ রওয়ায়াতে হয়েছে আল্লাহ তাকে রাজি করিয়ে নেবে যে দেখো তোমার ভুল গীবত করে সে পাপ করেছিল কিন্তু নেকি করে তার প্রায়শ্চিত করেছে তোমার জন্য। তো এই দুনিয়া হচ্ছে সুযোগ, যদি মারা গিয়ে থাকে বা তার কাছে যদি আপনি না পৌঁছতে পারেন তো তার তরফ থেকে দান খয়রাত করুন, তার জন্য নেকি করুন, ইনশাল্লাহ এইভাবে সে পরকালে আপনার থেকে রাজি হয়ে যাবে। এই হচ্ছে প্রায়শ্চিতের একটি সাধারণ উপায়। হ্যাঁ, যদি কারোর অধিকার, কারোর দায়িত্বে বাকি থাকে তো তার ওয়ারিসকে ফিরিয়ে দিতে বলেছে। সে মারা গেছে, তার ওয়ারিসকে দিয়ে দিন, ছেলে মেয়ে যে আছে তাকে দিয়ে দিন, আপনি বড় জিম্মা হয়ে যাবেন। আর নইলে কিন্তু পরকালে তার জন্যে খাসারা দিতে হবে বা সে যেটা চাবে সেটা পূরণ করতে হবে। নাহার আপার আরেকটি প্রশ্ন আছে বাংলাদেশ থেকে। আপনি যেমন বলেছিলেন বা মানে হাদিসে বর্ণিত বা কোরআনেও পাওয়া যায় যে সুদখোরের কতটুকু সাজা বা শাস্তি। সুদখোরের বাড়িতে খাওয়া কি খাওয়া? জি, ঠিক আছে। জি। তো আপার প্রশ্ন হচ্ছে যে সুদ দেওয়া মানে যারা দেয় এবং সুদ যারা নেয় উভয়ে কি সমান মানে দোষী, নাকি এর মধ্যে থেকে একজন কম দোষী একজন বেশি দোষী? খুব সুন্দর প্রশ্ন রওশন ভাই, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এর উত্তরের আগে আমি দিয়েছি। সুদ খাওয়া মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, সুদ খাওয়া মানে গু খাওয়ার সমান। যে বাক্যটা বা শব্দটা রওশন ভাই বলেননি, আমি লেখা আছে কিন্তু রওশন ভাই, সেজন্য আমি পরিষ্কার বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদ খাওয়া মানে নেজাসাত খাওয়ার সমান, বুঝে নেবেন, নেজাসাত খাওয়ার সমান। তো এটা তার জন্য বলা হচ্ছে যে সুদ খাচ্ছে। হ্যাঁ, যে সুদ দিচ্ছে এটাও হারাম, কিন্তু হয়তো অনেক ব্যক্তি রওশন ভাই সুদ দেয় মজবুরিতে, কোনো কোথাও থেকে সে ধার পেল না, উধার পেল না, মানে যেটা কর্জ হাসানা বলে বা কর্জ দেওয়া হয়, পেল না, এবারে সে মজবুরিতে সুদ নিল, ব্যাংক থেকে নিল বা যেখান থেকে নিল বা কারো ব্যক্তিগত। তো এখানে বলা হয়েছে সুদ দোয়া নোয়া উভয় গুনাহ নিঃসন্দেহে, যেমন গীবাত করা বা গীবাত শোনা উভয়টাই কিন্তু গুনাহ, পাপ। কিন্তু
সুদ নেওয়াটার সাজা বেশি। কার্জে হাসানার তো কনসেপ্ট আমার মনে হয় খুব কম মানুষের জানা কম জানে, তারা জানেই না। কোরআন বলছে ওয়াকরুদুল্লাহ কারদান হাসানা, কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে আল্লাহকে কার্জে হাসানা দাও। আল্লাহ কি গরিব, আল্লাহ কি অভাবী দরিদ্র হয়ে গেছে তাই আল্লাহ কার্জে হাসানা চাচ্ছে না? এটা আল্লাহর নেক বান্দাদেরকে, অভাবী প্রয়োজনীয় বান্দাদেরকে দিতে বলা হয়েছে। প্রয়োজনীয় বান্দাকে কার্জ দেওয়া মানে ঋণ দেওয়া, ধার দেওয়া মানে আল্লাহকে ঋণ দেওয়া। আর আল্লাহ ওয়াদা করছে এই ব্যক্তিকে ডবল করে দেবে। বা রাওয়ায়াত হিসেবে যতদিন ওই কার্জ বা ঋণের পয়সা যে নিয়েছে, ঋণ নিয়েছে, সে যদি ফেরত না দেয় তো প্রতিদিন মানে একটা টাকার পরিবর্তে 18 টাকা আল্লাহর পথে দান করার সওয়াব পাবে। 1 দিরহামের বদলে 18 দিরহাম আল্লাহর পথে দান করার সওয়াব হবে, ওই ব্যক্তি পাবে যে কাউকে ঋণ দিয়েছে। তো এবারে আমি সারাংশ বলতে চাই, শরীয়তে বলা হয়েছে সুদ দেওয়াও গুনাহ, নেওয়াও গুনাহ, তবে সুদ নেওয়াটা বড় গুনাহ বেশি। মনে করুন মানে যে সুদ খাচ্ছে এর পানাহার পরিপূর্ণভাবে হারাম, মানে সে নাজিস খাচ্ছে, হারাম খাচ্ছে। এবারে ভেবে দেখুন ওই পয়সায় যদি শরীরের মাংস তৈরি হয় বা শরীরে রক্ত তৈরি হয়, তার পুরো উজুদ নাজিস প্রাণীর মতো হয়ে যাবে। ঠিক 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 রোশন ভাই, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। তো আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। গুনাহগার উভয়, কিন্তু যে সুদ খাচ্ছে তার গুনাহটা বেশি বড়, যে দিচ্ছে হয় তারও গুনাহ কিন্তু তার চেয়ে তো কম। আমাদের নিয়মিত দর্শকদের মধ্যে থেকে সুরজ শেখ ভাইয়ের প্রশ্ন যে মেহমান নওয়াজির ফজিলত কি? সুন্দর প্রশ্ন, এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন। জি। সুরাজ ভাই আপনাকে ধন্যবাদ জানাই, আপনি মেহমান নওয়াজের সম্পর্কে জানতে চেয়েছেন। তো এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকরিম আদ-দাইফ ওয়ালাউ কানা কাফেরা, কুটুম মেহমানের সম্মান করো, সেবা করো, যদিও সে নাস্তিক বা কাফের হোক না কেন। চিন্তা করুন, সুন্দর। মুসলমান মমিনের মেহমান নওয়াজি করার যে কত ফজিলত আমি এখন সময়ের অভাবের কারণে বলতে পারছি না। মেহমান আসে, নিজের সঙ্গে নিজের রুজি নিয়ে আসে, তার রুজি আগে আল্লাহ আপনার বাড়িতে পাঠিয়ে দেয় ফেরেশতার মাধ্যমে, তারপরে মেহমান আসে। মনে রাখবেন মুসা নবী আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলেন, হে আমার প্রতিপালক, আপনি যখন খুশি হন তখন কি করেন? তো 3টে উত্তর আল্লাহ মুসা নবীকে দিয়েছিলেন। তার মধ্যে একটি উত্তর ছিল, আমি যখন আমার বান্দাদের থেকে আমি রাজি হই বা আমি খুশি হই তো তার বাড়িতে মেহমান পাঠাই। তার মানে মেহমান আল্লাহর তরফ থেকে আসে আর নিজে রুজি নিয়ে আসে। আর যাওয়ার সময় নাকি রওয়ায়াতে উল্লেখ হয়েছে সে যখন ওই বাড়ি থেকে পানাহার করে যায় তো ওই ব্যক্তি যার বাড়িতে পানাহার করেছে তার গুনাহ বা পাপের বোঝা নিজের সঙ্গে নিয়ে যায়। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! মানে মেহমান নওয়াজের যে কত ফজিলত, এটা যদি ইসলামের বাংলায় আপনি কখনো প্রশ্ন করেন আমি বিস্তারিত হাদিসগুলো শোনাবো মেহমান নওয়াজি সম্পর্কে। তবে অতি সংক্ষিপ্ত যেটা বললাম যে নবীর হাদিস, মেহমানের সম্মান করো, মেহমানের সেবা করো, সে যদি তোমার ধর্মের বা দিনের নাও হয়ে থাকে, মানে কুফর ও শিরকের অন্তর্ভুক্ত যদি কোনো মেহমান আসে তো তার সেবা করো। জানাবে ইব্রাহিম নবী বিনা মেহমানে কখনো পানাহার করতেন না। চিন্তা করুন কত মেহমান নওয়াজ ছিলেন। এছাড়া আমাদের নবীও নিজের জীবনে উনি সবসময় চেষ্টা করতেন পানাহার করার সময় না কাউকে শরিক করার, মেহমান করার। শুধু এক সময়ে জান্নাত থেকে ওনার জন্য খাদ্য এসেছিল জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহিস সালামের বেলাদাত সম্পর্কে। তো ওই খাদ্যতে অন্য কাউকে শরিক করা মানা ছিল, কেননা জান্নাতের খাদ্য কিন্তু সবার জন্য না, ওই জন্যে ওইটা মানা ছিল। বাকি সমস্ত পানাহারের সময় নবী চেষ্টা করতেন কোনো মেহমানকে সঙ্গে নিয়ে পানাহার করার। তাহলে এখানে বুঝে নিতে হবে যে মেহমানের কত সম্মান বা কত গুরুত্ব দেওয়া হয়েছে শরিয়াতে ইসলামে। আরেকজন মানে আমাদের নিয়মিত দর্শক উত্তর 24 পরগনা থেকে আমাদের আজিজুল ইসলাম ভাই প্রশ্ন করছেন যে সাহাবী ও তাবেঈনদের মধ্যে পার্থক্যটা কি? সুন্দর, ভালো প্রশ্ন। আজিজুল ভাই আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাই, কিছু মনে করবেন না, সময়ের সংকটের কারণে এর আগে আপনার প্রশ্নের উত্তর দিতে পারেনি। তাবেঈ আর আপনি সাহাবী এবং তাবির মধ্যে পার্থক্য জানতে চেয়েছেন। তো সাহাবী বা সাহাবা তাদেরকে বলা হয় যারা সরাসরি নবীর সঙ্গে সাক্ষাৎ করেছে, নবীকে দেখেছে, নবীর সঙ্গে মোলাকাত করেছে বা নবীর বৈঠকে যারা শিক্ষা লাভ করেছে, জ্ঞান লাভ করেছে, এদেরকে সাহাবা বলা হয় বা সাহাবী বলা হয়। আর যারা নবীকে দেখেনি, নবীর সাহাবীদেরকে দেখেছে বা নবীর সরাসরি নবীর সাহাবীদের থেকে জ্ঞান লাভ করেছে, শিক্ষা লাভ করেছে, এদেরকে তাবেঈ বলা হয়। আর আরেকটা শব্দ ব্যবহার হয় তাবে তাবি, মানে তাবে তাবি কাদেরকে বলা হয়? যারা নবীকে দেখেনি, সাহাবাদেরকেও দেখেনি, তাদেরকে দেখেছে যারা
সাহাবাদের থেকে শিক্ষা লাভ করেছিল, ঠিক। এদেরকে তাবি বলা হয়। এইভাবে পরস্পর আমরা তাবিতে আসি। যারা নবীকে সরাসরি দেখেছিল, সাক্ষাৎ করেছিল, তাদেরকে সাহাবি বা সাহাবা বলা হয়, আর তাদের পরে যারা, তাদেরকে তাবি বলা হয় বা তাবি বলা হয়। দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়তে চাই, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি বীরভূম জেলা থেকে জেরিনা বিবি বলছি। আমার প্রশ্ন হলো, জিলকাদ মাসের 25 তারিখ একটি রোজা রেখেছিলাম, তারপর জিলহাজ মাসের 18 তারিখ একটি রোজা রেখেছিলাম, আর দুটো রোজা ইংরাজি মাসের কোন কোন তারিখে আছে বুঝতে পারছি না, একটু বলবেন প্লিজ, মাসালে জিন্দগিতে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, আপনার চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। তবে আপনি যেটা দাবি করেছেন এটা ইংলিশ ডেট হিসেবে বলা সম্ভব হবে না, কেননা অনেক সময় চাঁদ দেখা যায়, আবার অনেক সময় বিশেষ দিনে চাঁদ দেখা যায় না। তো চাঁদ না দেখা গেলে আমি ইংলিশ নির্ধারিত তারিখ বলতে পারবো না, বা কেউ বলতে পারবে না। তো ওই জন্য আপনাদেরকে চাঁদের তারিখ বলছি। বছরে যে 4টি বিখ্যাত রোজা, একটি হচ্ছে 25 জিকাদা, মহরমের আগের, মানে জিলহাজের আগে জিকাদা, ওই মাসের 25 তারিখে, যেদিনে ইয়ম দাহবুল আরজ, পবিত্র কাবা ঘরের নিচে জমি তৈরি করা হয়েছিল, আল্লাহ তৈরি করেছিলেন। তো ওই দিনের রোজা, যেদিনে জমিনের সৃষ্টি হয়েছিল বলে, আমরা ওই জমিনের উপরে বসবাস করছি বলে আল্লাহ আমাদেরকে রোজা রাখার হুকুম দিয়েছেন। তো 25 জিকাদার রোজা, তারপরে 18 জিলহিজ্জা, জিকাদার পরে জিলহিজ মাস আসে। 18 জিলহিজ্জা, যেদিন আল্লাহর হুকুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আলাইহিস সালামের বেলায়েতের ঘোষণা করেছিলেন গাদিরে খুমের ময়দানে, যেটা অতি গুরুত্বপূর্ণ দিন, ঈদে গাদির, ঈদুল্লাহিল আযম। মনে রাখবেন, ঈদে রোজা রাখা হারাম, কিন্তু এটা এমন একটি খুশির দিন, এমন একটি ঈদের দিন, যেদিন রোজা রাখাকে সুন্নত করা হয়েছে। তো 18 জিলহিজ্জা। এবারে মহরমের পরে রবিউল আউয়াল, সফর মাসের পরে আগামী মাস, এই যে মাস আসছে সামনের মাস, এই আজকে মনে করুন 27 সফর, 3 দিন পরে রবিউল আউয়াল মাস শুরু হবে। তো এই রবিউল আউয়াল মাসের 17 তারিখ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিবস, মনে রাখবেন। তো ওই শুভ জন্মদিবস 17 রবিউল আউয়াল আমাদেরকে রোজা রাখতে বলা হয়েছে, এটা নফল। তারপরে আসবে রজব মাসের 27 তারিখে, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মবউস বা রেসালাত হয়েছিলেন, মানে প্রকাশ্যভাবে রেসালাতের দায়িত্ব বহন করে দিনের তাবলীগ শুরু করেছিলেন। ওটা একটি ঈদের দিন, খুশির দিন ছিল, তাই ওটাকে ঈদে মাবাস বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজ থেকে ফিরে এসেছিলেন, তো সুতরাং ওই দিনের রোজাকে নফল বা মুস্তাহাব, সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে। এই দিনের একটি দিনের রোজা 60 বছরের রোজার সমান বলা হয়েছে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। আরও একবার সারাংশ বলে দেই, 25 জিকাদা, 18 জিলহিজ্জা, 17 রবিউল আউয়াল আর 27 রজব, এই 4 তারিখে বিশেষ রোজা রাখার জন্য বলা হয়েছে। মৌলানা সাহেব, আমাদের নিয়মিত দর্শক আলী মেহেদী নূর ভাইয়ের ঢাকা থেকে প্রশ্ন করেছেন যে হারুত ও মারুত ফেরেশতা এই পৃথিবীতে, দুনিয়াতে কেন এসেছিলেন, এবং অনেক হাদিসের কিতাবে বর্ণিত আছে যে ফেরেশতাদের, মানে এই 2 ফেরেশতাদেরকে তাদের পাপের কারণে বেবিলনের এক কূপে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল। তো এটা কেন? এটা কি সত্যি ঘটনা, না এর পিছনে এটা মানে কাহিনী? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় ভাই আলী মেহেদী নূর, আপনি যে রওয়ায়াত এখানে উল্লেখ করেছেন, বা যারা বলে যে 2 ফেরেশতাকে তাদের পাপের কারণে কূপের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে, এটা পরিপূর্ণ মিথ্যা এবং জালি রওয়ায়াত। রশন ভাই, ফেরেশতারা নিষ্পাপ। কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে ফেরেশতারা মাসুম। মাসুম মানে নিষ্পাপ, তারা কোনো ভুল করতে পারে না। তারা কি করে এই কাজ করতে পারে? তো সুতরাং এটা একটা পরিপূর্ণ জালি রওয়ায়াত। হ্যাঁ, কিছু লেখকরা, মুফাসসিরিনরা বলেছেন ওই যে 2 ফেরেশতা হারুত ও মারুত, ওনারা নাকি ফেরেশতা ছিলেন না, ওনারা সাধারণ মানুষ ছিলেন, মানে জাদুবিদ্যা জানতেন, তাই ওই ভুল জাদুবিদ্যা শিখিয়েছিল, যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হতো, মানে অশান্তি সৃষ্টি হতো। সুতরাং তাদেরকে সাজা দেওয়া হয়েছে। কিন্তু কোরআনে উল্লেখ হয়েছে তারা কিন্তু যখন কিছু শেখাতো, মানে জাদু
কাট করার জন্য শেখাতো। আচ্ছা, আর 1 নম্বর, দ্বিতীয় তারা বলে দিত যে এই জাদুবিদ্যা যদি তোমরা ভুল কাজে ব্যবহার করো, জাদুবিদ্যা কার্যকরী হবে, কিন্তু যদি ভুল কাজে ব্যবহার করো তো এর জন্য তোমরা দোষী হবে। তো যদি যখন একজন বলে দিচ্ছে যে এটা যদি মিসইউজ করো তো এর জন্য তোমরা দোষী হবে, তাহলে তারা কি করে দোষী হতে পারে? মনে রাখবেন, এই যে অথেন্টিক রাওয়ায়াত আহলে বাইত বলেছেন এটাই বাস্তব। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আমাদের নিয়মিত দর্শক ঢাকা বাংলাদেশ থেকে নাহার আপার আরেকটি প্রশ্ন, যে সূরা ফাতহ তার মানে শেষ আয়াতের ব্যাখ্যাটা উনি জানার ইচ্ছুক। আমার প্রিয় বোন, আপনার কাছে এবং আপনার মতো আমার সমস্ত দর্শকবৃন্দদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা কোরআনের সূরার বা বড় বড় আয়াতের ব্যাখ্যা মাসাইলে জিন্দেগিতে জানার জন্য প্রশ্ন করবেন না। ঠিক, যখনই আপনারা কোনো সূরার তরজমা, তাফসির, ফজাইল, ফজিলত জানার জন্যে প্রশ্ন রাখবেন তো ইসলামের বাংলায় প্রশ্ন রাখবেন, কারণ এখানে অল্প সময়ের মধ্যে রসম ভাই অনেকের প্রশ্নের উত্তর দিতে হয়। এখানে অত বড় আয়াতের সূরা ফাতহার শেষ আয়াত অনেক বড় এবং অনেক তাফসির, তো আমি যদি এখানে বলতে চাই তো এখানেই সময় শেষ হয়ে যাবে। তাই আপনার কাছে ক্ষমা চাচ্ছে, আপনি পুনরায় ওই প্রশ্ন ইসলামের বাংলায় রাখুন, আমি ওখানে ইনশাআল্লাহ বিস্তারিত উত্তর দেবো, বা ওই আয়াতের তাফসির বলবো, সূরা ফাতহার সম্পর্কেও বলবো, এবং শেষ আয়াত কাদের জন্য, তার মধ্যে কি বলা হয়েছে বিস্তারিতভাবে আলোচনা করব। যেন কিছু মনে করবেন না। আপনার সঙ্গে সঙ্গে সকলের কাছে এই অনুরোধ করছে, আপনারা কোরআনের আয়াতের তাফসির বা সূরা বা সূরার ফজিলত জানার জন্য ইসলাম ইন বাংলা অনুষ্ঠানে, আমাদের যে 16 প্রোগ্রাম, ওখানে প্রশ্ন রাখুন। মুর্শিদাবাদ থেকে মর্জিনা আপার প্রশ্ন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আগে সৃষ্টি করা হয়েছিল না কলম আগে সৃষ্টি করা হয়েছিল? রশন ভাই, এ বিষয়ে আমি বলবো, আমার প্রিয় বোন নবী সাদিক আমিন উনি যেটা বলেছেন সেটাই সত্য, আর সেটাই অথেন্টিক। নবী বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। তো সুতরাং নবী যখন বলছেন যে সর্বপ্রথম আল্লাহ ওনার নূরকে সৃষ্টি করেছেন, তার মানে তার আগে কলম বা অন্য কোনো জিনিস সৃষ্টি হয়নি। আর সরাসরি আল্লাহ নিজের নূর থেকে নবীর নূরকে সৃষ্টি করেছেন। আল্লাহ কাদিমে আজালি, মানে আল্লাহর আগে কিছু ছিল না, আল্লাহর পরেও কেউ থাকবে না। তো সর্বপ্রথম যখন আল্লাহ আর আল্লাহ নিজের নূর থেকে নবীকে সৃষ্টি করেছেন, তো সর্বপ্রথম হচ্ছেন নবী। বাকি সমস্ত জিনিস পরে সৃষ্টি হয়েছে, বা নবী ও নবীর আহলে বায়তের সাদকায় আল্লাহ সৃষ্টি করেছেন, যার জিকির স্বয়ং আল্লাহ করেছেন হাদিসে কুদসিতে বা হাদিসে কিসা আপনারা শুনেছেন বা পড়েছেন। ইন্নিমা খালাকতুস সামা মাবনিয়া ওয়ালা আরদা মাদিয়া ওয়ালা কামরা মুনিরা ওয়ালা শামসা মাদিয়া ওয়ালা ফালাকান ইয়াদুর ওয়ালা বাহরিন ইয়াজরি ওয়ালা ফুলকান তাসরি ইল্লা ফি মুহাব্বাতি হাউলাইল খামসাতিল্লাযিনা হুম তাহাতাল কিসা। তো এগুলো প্রমাণ যে আল্লাহ আগে নিজের নূর থেকে নবী এবং নবীর আহলে বাইতকে সৃষ্টি করেছেন, তারপরে ওনাদের মহব্বতে, ওনাদের মায়ায়, ভালোবাসায় বাকি সমস্ত জিনিস সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সমস্ত নেয়ামত দিয়েছেন। আমাদের আরেকজন নিয়মিত দর্শক সুরেশ শেখ ভাইয়ের প্রশ্ন, যে আয়াতুল্লাহ শেখ আব্বাস কুম্মি রহমতুল্লাহ আলাইহের মানে ওনার ইসলামের জন্য কি কি কাজ করেছেন, কি কি অবদান? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ভাই সুরেশ শেখ সাহেব, আপনার কাছেও আমি একটি অনুরোধ করব, আপনারা যখন ইসলামিক ইতিহাস বা কোনো বিশেষ ব্যক্তির জীবনী শুনতে চাইবেন, তো জীবনী ডিটেলস বা বিস্তারিতভাবে বর্ণনা করতে হবে, তা নাহলে আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা এই ধরনের প্রশ্ন 16 প্রোগ্রাম ইসলাম ইন বাংলায় করবেন। আমি তবু এখানে অতি সংক্ষিপ্ত যতটুকু বলা সম্ভব এখানে উত্তর দিয়ে দিচ্ছি, তবে আগে এটা খেয়াল রাখবেন। শেখ আব্বাস কুম্মি রহমতুল্লাহ আলাইহ উনি মুহাদ্দিস নামে বিখ্যাত, মানে খুব কম বুজুর্গান বা ওলামাদেরকে এই সম্মান দান করা হয়েছে। ওনার আগে ছিলেন মুহাদ্দিসে নূরি, ওনার ওফাতের পরে এই সম্মানিত স্থান পেয়েছিলেন জানাবে শেখ আব্বাসে কুম্মি, ওনাকে মুহাদ্দিসও বলা হয়। আর ওনার জন্ম 1294 হিজরিতে, উনি কুমে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে উনি 18 বা 20 বছর বয়সে ওখান থেকে উচ্চশিক্ষা লাভ করার জন্য নাজাফে আশরাফ গিয়েছিলেন। আর 1359 হিজরিতে উনি পর্দা নিয়েছিলেন, পল্লগমন করেছিলেন। আর ওনার পবিত্র সমাধি বা ওনার কবর হচ্ছে নাজাফে আশরাফে মাওলা আলী আলাইহিস সালামের রওজার ভিতরে, ওখানে ওই অংশের ভিতরে ওনার কবর দেওয়া আছে। আর উনি দিনের জন্য অনেক খেদমত করেছেন। আর ওনার বিখ্যাত বই মুফাতুল জানান যেটা আমরা পড়ি, আজ আমাদের মনে হয় কোনো শিয়া বা জাফরি এমন নেই যার বাড়িতে ওই বই নেই। এই যে দুয়ার বই,
মিফতাহুল জান্নাহ বা জান্নাতের চাবি, যেটা বাংলায় অনুবাদ করা হয়েছে, লেখা হয়েছে, এটাও কিন্তু ওনারই বই, মনে রাখবেন। তো শেখ আব্বাসে কুম্মি উনি দিনের জন্য অনেক কাজ করেছেন, আর বিশেষ করে উনি যে বইগুলো লিখে গেছেন, যেমন মুফাতুল জেনান বা সফিনাতুল বিহার, নাফসুল মাহমুম মানে কারবালার মাসায়েব বা কারবালার শহীদদের যে ঘটনা উল্লেখ হয়েছে, ওইরূপ মুনতাহাল আমাল বা মানাজিলে আখরাত। কেউ যদি নিজের আখরাতকে সুন্দর করতে চায়, নিজের আলমে বারজাককে সুন্দর করতে চায়, তো মানাজিলে আখরাত এই বইটা যেন অবশ্যই পড়ে, তার জীবন সাধন হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এই ধরনের ওনার অনেক বই আছে। যাক, যদি আপনি ইসলামের বাংলায় পুনরায় প্রশ্ন করেন তো আমি ইনশাল্লাহ ওনার জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে মাসালে জিন্দেগি বাংলাতে যতটুকু বলা সম্ভব ছিল বললাম অতি সংক্ষিপ্তে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। মোহিনী আনসারির আপার বা বোনের প্রশ্ন, অ্যাকচুয়ালি ওনার স্বামী খুব বেমার, মানে ভুক্তভোগী, মানে শরীর খারাপ, দিনের 24 ঘন্টায় বেশিরভাগ সময় কাশ হয়ে থাকে এবং ওনার লাংসে ইনফেকশন হয়েছে। তো উনি জানার ইচ্ছুক যে এমন কি উপায় আছে রুহানি চিকিৎসা বা ঘরেলু চিকিৎসা যার মাধ্যমে ওনার স্বামী কিছু সুস্থ হতে পারবে। জি জি জি, জাযাকাল্লাহ। আমার প্রিয় বোন, এর আগেও আমি আপনার প্রশ্নের উত্তরে বলেছি, আপনার স্বামীর চিকিৎসা বলেছি, জানি না আপনি গুরুত্ব দিয়েছিলেন কি না। আপনার স্বামীকে সকালে খালি পেটে অ্যালোভেরার পাতার রস, তার সঙ্গে সামান্য বিট লবণ, যাকে কালা নামক বলে, বিট লবণ মিক্স করে পান করতে বলুন। ইনশাল্লাহ ওটা ইন্টারনাল ইনফেকশন সারাতে বা দূর করতে খুব সহযোগী। আর কাশি যেটা হচ্ছে, যেটা সম্পর্কে আপনি লিখেছেন, খুব জোরে কাশি হয়, এমন মনে হয় যে দম বাড়িয়ে যাবে। তো এর জন্য আমি এর আগে বলেছি খুব সরল উপায়, 2টি পানের পাতা 2 থেকে 3 দিন করলে কাশি বন্ধ হয়ে যাবে। 2টো পানের পাতা ভালো করে বেটে নেবেন, শিলে বেটে নেবেন বা কুটনিতে কুটে নেবেন, রস বাইর করে নিতে হবে। 2টি পানের পাতার রস আর ওইরূপ মনে করুন 1 চামচ আদার রস, 1 চামচ পানের পাতার রস, 1 চামচ আদার রস, আর তার সঙ্গে সামান্য মধু মিক্স করে রাত্রে শোয়ার সময় পান করতে হবে, একদম শেষে। এরপরে আর কিছু খেলে বা পান করলে হবে না। শোয়ার আগে 1 চামচ পানের পাতার রস, 1 চামচ আদার রস, আর তার সঙ্গে 1 চামচ মধু মিক্স করে, এই 3টে জিনিস মিক্স করে পান করিয়ে দিন। 2 থেকে 3 দিন পান করলে ইনশাল্লাহ আশা করি কাশির রোগ থেকে উনি পরিপূর্ণ মুক্তি পাবেন। মৌলানা সাহেব, আরেকজন নিয়মিত দর্শক আমাদের আলিয়া বিবি বা আলিয়া আপার প্রশ্ন, মুর্শিদাবাদ থেকে উনি প্রশ্ন করেছেন যে আবার মানে উনি জানতে চাচ্ছেন যে সূরা মুলুক যদি পড়া হয় তাহলে এর কি কি উপকার হতে পারে এবং সূরা মুলুকের কি কি ফজিলত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন আলিয়া বিবি, আপনার কাছেও আমি ওই অনুরোধ করব, আপনারা যখন কোনো সূরার ব্যাখ্যা বা কোনো সূরার ফজিলত বিবরণ জানতে চাইবেন, ইসলামের বাংলায় প্রশ্ন করবেন। সূরা মুলক পবিত্র কোরআনে বর্তমান সূচি বা তালিকা হিসাবে 67তম সূরা, এটি 29 পারায়, আর অবতীর্ণ হিসাবে 77 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছিল। এই সূরার মধ্যে 30টি আয়াত আছে আর 335টি শব্দ ব্যবহার হয়েছে, 1388 অক্ষর ব্যবহার হয়েছে। আর এই সূরার অনেক গুণ বা ফজিলতের জিকির হয়েছে, মানুষের সৃষ্টি কীভাবে হয়েছে বা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে পরকালের অনেক জিকির করেছেন, হিসাব কিতাব কিভাবে হবে, আলামে বারজাকে কে কি পাবে, কে কিভাবে থাকবে, আরও অনেক কিছুর জিকির হয়েছে। এছাড়া এই সূরার মধ্যে বিশেষ করে যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জিকির করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, মুবারক সেই পবিত্র জাতের জন্যে যার হাতে পুরো বিশ্ব জগৎ রাজিত্ব, মানে আল্লাহ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সমস্ত জিনিসের উপরে কুদরত রাখেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই হায়াত মওতকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন, আমাদেরকে কেন দুনিয়ায় পাঠিয়েছেন, আমাদের পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ দেখতে চান আমাদের মধ্যে কে নেক কাজ করবে। ওয়া হুয়াল আজিজুল গফুর, উনি নিজের বান্দাকে ভালোবাসেন এবং ক্ষমাশীল, উনি ক্ষমা করে দেন। এইভাবে এই আয়াতের মধ্যে বা এই সূরার মধ্যে জিক্র হয়েছে আমাদের পরীক্ষা নেবেন। এই জীবনে আমরা কিন্তু পরীক্ষা দিচ্ছি, সুতরাং আমরা সুস্থ থাকি বা দুস্থ থাকি, ভালো থাকি বা অসুস্থ থাকি, এগুলো সব কিন্তু আল্লাহর পরীক্ষা। জি, আল্লাহর কোরআনে বলছে বিভিন্ন
ভাবে বিভিন্ন বিষয়ে উনি আমাদের পরীক্ষা নেবেন। তো আমাদেরকে এই পরীক্ষায় সফলতা অর্জন করতে হবে, কখনো ধৈর্য ধরে বা কখনো আল্লাহর হুকুমকে ফলো করে। আর এই সূরার ফজিলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রাতের বেলা সূরা মুলক পড়ে, বিশেষ করে এশা নামাজের পরে শোয়ার আগে, তো সে শবে কদরে সারা রাত জেগে আমাল করার সওয়াব পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাত এই সূরা তেলাওয়াত না করে ঘুমাতেন না। আর কিয়ামতের দিনে ওই সূরা নাকি ওই ব্যক্তির সেফারিশ করবে বা তার তরফ থেকে ওকালাত করবে আল্লাহর কাছে, যে এই ব্যক্তি সবসময় আমাকে স্মরণ রেখেছিল, পড়তো প্রতিদিন, আল্লাহ আজ একে ক্ষমা করে দিন, এর বকশিশ করে দিন। ইমাম মুহাম্মদ বাকির আলাইহিস সালাম বলেছেন, কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্যে এই সূরাটি অতি উত্তম। আর এটা নবী ও নবীর আহলে বায়ত বলেছেন, কোনো মমিন যদি নিজের আপনদেরকে, যারা পরলোক গমন করেছে, কবরবাসী হয়েছে, কবরের আযাব থেকে তাদের মুক্তি দিতে চায়, তো এই সূরা প্রতিদিন পড়ে তাদের নামে যেন হাদিয়া করে, ইসালে সওয়াব করে। তো এই সূরার সওয়াব যখন তার কবরে যাবে, তো সে কবরের বহু আযাব থেকে, ফেসারে কবর থেকে মুক্তি পাবে। তো ইমাম বাকর আলাইহিস সালাম বলছেন, আমি এবং আমার পিতাকে দেখেছি প্রতিদিন এশা নামাজের পরে রাত্রে শোয়ার আগে ওনারা সূরায়ে মুলক পড়তেন। আর এছাড়া হাদিসের মধ্যে এই সূরার আরও অনেক ফজিলতের জিকির হয়েছে, যেটা আমন আমান, মানে কিয়ামতের দিন বা মৃত্যুর সময় যে মানুষ কষ্ট পায় তার থেকে মুক্তি পাবে, শেফাত পাবে, বকশিশ পাবে, কবরের আযাব থেকে মুক্তি পাবে। এবং যদি সে আল্লাহর কাছে এই সূরা পড়ে ক্ষমা চায়, তো আল্লাহ এই দুনিয়ার গুনাহকে ক্ষমা করে দেবেন। এবং ওই রাত্রে যদি সে মারা যায়, তো নিজের হিসাব কিতাবকেও সে সহজ পাবে। মানে আল্লাহ তার সঙ্গে নম্রতার ব্যবহার করবেন, বা ফেরেশতাকে বলবেন এর সঙ্গে নম্রতার ব্যবহার করো, একে যেন শাস্তি দিও না, সাজা দিও না। যেখানে বলা হয়েছে মুনকির ও নাকির প্রশ্ন করবে, কেউ যদি উত্তর না দিতে পারে তো আগুনের চাবুক মারবে। আর এই সূরা যদি কেউ পড়ে তো ওই আগুনের চাবুক থেকে বেঁচে যাবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। মাওলানা সাহেব, আপনি তো বললেন ঠিক আছে ফজিলত, নিশ্চয়ই সব দোয়ার বা সব সূরার বা আয়াতের ফজিলত আছে, নিশ্চয় আছে। জি, কিন্তু একটি কথা তো সঠিক, যে যদি বেলায়েতে যদি মানা না হয়, স্বীকার করা না হয়, তাহলে তো কোনো ইবাদতের কাজ আসবে না। রশন ভাই, এই কোরআন কখন কাজে আসবে? হ্যাঁ, যখন সাহাবে কোরআন, মানে কোরআনের সাথে যাদেরকে করা হয়েছে তাদেরকে মানবে। নবী যদি শুধু কোরআন ছেড়ে যেতেন, কোরআন পড়ে তার উপরে আমাল করা যথেষ্ট ছিল। নবী কোরআনের সঙ্গে আহলে বায়াতকে ছেড়েছেন, সুতরাং কোরআনের ব্যাখ্যা আহলে বায়াত করবেন, আর আহলে বায়াত যেভাবে বলবেন সেইভাবে আমাদেরকে চলতে হবে। সেই আহলে বায়াতকে যদি কেউ ছেড়ে দেয়, সেই আহলে বায়াতের ওলায়াতকে যদি গ্রহণ না করে, তো প্রথমেই আল্লাহ বলেছেন বা নবীর হাদিস, লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওলায়াতিন আহলুল বাইত, আমার উম্মতের কোনো আমাল কবুল হবে না, নামাজ, রোজা, হজ, যাকাত, খুমুস, তিলাওয়াত যাই বলুন, কোনো আমাল কবুল হবে না আহলে বায়াতের ওলায়াত ছাড়া। সুতরাং ওখানে একটাই জিনিস ক্লিয়ার হয়ে গেছে, আহলে বায়াতের ওলায়াতের সঙ্গে কোরআন পড়তে হবে, আহলে বায়াতের ওলায়াতের সঙ্গে নামাজ পড়তে হবে, আহলে বায়াতের ওলায়াতের সঙ্গে রোজা রাখতে হবে, হজ করতে হবে, সমস্ত দিনের কাজ করতে হবে। আমাদের নিয়মিত দর্শক বাংলাদেশ ঢাকা থেকে আবার নাহার আপার প্রশ্ন, উনি জানার ইচ্ছুক যে সূরা বাকরার আয়াত নম্বর 144 আয়াতের ব্যাখ্যা উনি জানতে চাচ্ছেন। 144 আয়াতের ব্যাখ্যা? জি, 144। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, এই আয়াতে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, তো খুব উদাস থাকতেন, ওয়াতানকে ছেড়ে পরদেশে গিয়েছিলেন, খুব উদাস থাকতেন। আর সেই সময় কিন্তু নামাজের সময় কিবলা ছিল বাইতুল মাকদিস। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদিসের দিকে, মানে ফিলিস্তিনের দিকে মুখ করে নামাজ পড়তেন। কিন্তু নামাজের পরে যখন উনি দোয়া করতেন আল্লাহর কাছে, তো অনেক সময় ওনার ওতানের কথা, মানে নিজের দেশের কথা মনে পড়তো, তো উনি উদাস হয়ে যেতেন। তো উনি আল্লাহর কাছে দোয়া করলেন। তো এখানে আল্লাহ বলছেন নিজের নবীকে, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহাকা ফিস সামা, আয় আমার প্রিয় নবী, আমি দেখছি আপনি আকাশের দিকে মুখ করে অনেক সময় উদাস হয়ে যান। কত ভালোবাসেন আল্লাহ, কিভাবে কথা বলছেন। নবী কিন্তু এখনো মুখ দিয়ে বললেননি, নবী কিন্তু এখনো মুখ দিয়ে বলেননি, শুধু একটা আকাশের দিকে চেয়ে একটা মানে এমন একটি রূপ ধারণ করতেন যেটা আল্লাহ নিজে বুঝে নিয়েছিলেন। इसलिए तो कुरान की आयत का एक तर्जुमा है कि मैं तुम्हारी शहरक से भी ज़्यादा জাযাকাল্লাহ ইন্নী আকরাব ইলাইক মিন হাবলিল ওয়ারিদ। যাই হোক, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে চেয়ে উদাস হতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দৃশ্যকে দেখে আল্লাহ বলছেন, আমি দেখছি আপনি আকাশের দিকে মুখ করে চেহারা পরিবর্তন করছেন, ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাও, অতি শীঘ্র আমি কেবলাকে পরিবর্তন করে দেবো, আপনি খুশি হয়ে যাবেন। মানে
ওয়াতানের দিকে আপনি বাহ, তখন মুখ করে নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। তারপরে হুকুম আসছে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, এবারে ওখানে জোহর নামাজের সময় হুম হুম হুকুম আসলো মসজিদে জুল কেবলাতেন মদিনায়, কিন্তু যে নামাজে হুকুম এসেছিল যে এবার আপনি আপনার চেহারাকে কাবার দিকে করে নিন, ফিলিস্তিনের বাইতুল মকদিস থেকে ওদিকে ঘুরিয়ে নিন। তো ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, আপনি আপনার চেহারাকে মসজিদুল হারাম কেবলায় সানি যাকে বলা হয় কেবলায় সানির দিকে করে নিন। ওয়াহাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরহু, আর আপনি আপনার উম্মতকে বলে দিন, আপনি এবং আপনার উম্মত যেখানেই তারা থাকবে নামাজের সময় যেন তাদের মুখমণ্ডল কেবলার দিকে হয়, মানে কাবার দিকে হয়, ঠিক, ঠিক। এটা হুকুম দেওয়া হয়েছে। ওয়াইন্নাল্লাযিনা উতুল কিতাবা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, আর যাদেরকে গ্রন্থ কিতাব দেওয়া হয়েছে মানে কোরআন দেওয়া হয়েছে তারা জানে এটাই হক, এটা আল্লাহর হুকুম। ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন, তোমরা যেটা করছো আল্লাহ এর থেকে অজ্ঞত নন, সমস্ত জিনিস থেকে উনি অবগত। সুতরাং আমরা যেটা করছি উনি দেখছেন, আমরা সবসময় আল্লাহর নজরে আছি, আল্লাহর দৃষ্টিতে আছি। তাই হাদিসে বলা হয়েছে আনতাফি আইনিল্লাহ ফানদুর মাযা তারা, তুমি সবসময় তোমার প্রতিপালকের দৃষ্টিতে আছো, এবারে ভেবে দেখো তোমাকে কি করা উচিত বা কি করতে হবে। ঠিক। যে একবার বিশ্বাস রাখবে রশন ভাই, যে একবার মনে রাখবে যে আমি সবসময় আমার প্রতিপালকের নজরে আছি, জি, জি। কাল যিনি আমার বিচার করবেন সে কি ভুল করবে? কখনো কখনো না। না। ইত্তাকু মাসিয়াল্লাহি ফিল খালওয়াত ফাইনাল হাকিমা ওয়া শাহিদ, গোপনে গুনাহ করা থেকে বিরত থাকো, কেননা যে বিচারক সে কিন্তু তোমাকে দেখছে। নিশ্চয়। দর্শকবৃন্দ, সময় হচ্ছে আপনাদের পাঠানো অডিও মেসেজ প্লে করার। তো দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানার ইচ্ছুক। সালামু আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা শিক্ষা বিরেজা ভাইজান, রওশন ভাইজান দুইজনকেই আমার সালাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমার প্রিয় ভাইজান, আপনাকে পেয়ে আমি সত্যি আমার জীবন অনেক ধন্য। আল্লাহর রব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকর আদায় করি। আমার প্রিয় ভাইজান, আপনি বৃষ্টির পানির ব্যাপারে আমি একটা প্রশ্ন করেছিলাম আর আপনি তার উত্তর দিয়েছিলেন খুব সুন্দর করে। আমার প্রিয় ভাইজান, ওই দিন আমি আমার ছেলের হঠাৎ এত পেটে ব্যথা, মানে যা কিছু করছে কিছুই ঠিক হচ্ছিল না। তখন আমি বৃষ্টির পানিতে সূরা ফাতিহা 7 বার পড়ে তাকে ওই পানি পান করানে ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কোরআনের এত দূরত্ব আসর, ইনশাআল্লাহ আমার ছেলে 10-15 মিনিটের ভিতরে একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর গুজার করলাম, শুকরের সিজদা করলাম আল্লাহর দরবারে, আর শুকর গুজার করি আপনার উপর। আমার প্রিয় ভাইজান, খোদা হাফেজ, ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, আপনার এই ফিডব্যাকের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক, আপনি যে উপায়টা বলেছিলেন যে মানে বর্ষার পানি বা আকাশের রেইন পানি, ওয়াটার বা আকাশের পানির জি। মাধ্যমে মানে দোয়াটা পড়ার পরে মানে ওটা মানে পান করলে কি কি লাভ শেফা হয়? পাওয়া যাবে জি, অনেক জি, রোগ জি, থেকে। জি। তো উনি মানে কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশেষ করে ঈদে নওরোজের জি পরে 21 মার্চের পরে যে পানিটা হয় ওটাকে শরিয়াতের ভাষায় বা মুফাতুল জানান সমস্ত আমালের বইয়ের মধ্যে দেওয়া হয়েছে, ওটাকে আবে নিসান বলা হয়। আর এর মধ্যে অনেক মানে রোগের আল্লাহ শেফা রেখেছেন, মনে রাখবেন। তো বলেছিলাম আকাশের পানিতে মানে বৃষ্টির পানি জমা করে কেউ যদি 70 বার আয়াতুল কুরসি এবং 7 বার সূরা আলহাম বা আয়াতুল শেফা পড়ে ওটা পান করে, তো নবী বলেছেন তার সমস্ত ইন্টারনাল রোগ থেকে সে মুক্তি পাবে। আলহামদুলিল্লাহ। এত দ্রুত কাজ করে। যেমন আমার প্রিয় আপা বললেন 10 মিনিটের মধ্যে পেটের ব্যথা থেকে উনি মুক্তি পেয়েছেন ওনার ছেলে। তো এটা আল্লাহর কালামের আসার, মনে রাখবেন। বৃষ্টির পানিতে জমা করে যদি 70 বার আয়াতুল কুরসি আর 7 বার সূরা আলহাম পড়ে, এবং অনেক তাফসীরে লেখা হচ্ছে মৌজাতাইন, তার সঙ্গে কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস আর আয়াতুশ শিফা, 7টি বা 8টি যে আয়াতুশ শিফা, এটা পড়ে যদি পানি পান করা হয় তো অনেক মারাত্মক রোগ এটা ব্যবহার করে অনেকেই উপকৃত হয়েছে বা লাভবান হয়েছে। আশা করি আমার প্রিয় আপা আপনার মতো বা আপনার ছেলের মতো অন্যরাও লাভবান হবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনাকে এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্যে এবং আমাদেরকে দোয়াতে স্মরণ রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম ভাইজান, আমি খায়রুন্নিসা বলছি। আমি একটি মাসালে জিন্দেগিতে প্রশ্ন রাখছি, আপনারা ভালো থাকবেন। আমার রওশন আলী ভাইজান, আমার সাবির ভাইজান, হিজদে আবুদু জানা কি করে পাবো?
আর ওই যে সব বোনেরা বলছে যে বাড়িতে লাগিয়েছি চারিদিকে, তা ওই কি করে লাগাবো, ওইটা কি নেমিনেশন করতে হবে, ওইটা কি করে পাবো, কোথায় পাবো, একটু যদি বিস্তারিত বলতেন, আমি অত জানি না বুঝি না, তা ভালো হতো ভাইজান। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, আপনার এই সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং সদায় বা প্রায় আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আপনি বা আমরা বা আমাদের উভয় অনুষ্ঠানের মাধ্যমে অনেকবার বলেছি যে হিরজে আবু দুজানা কোথায় পাওয়া যাবে আর কিভাবে ওটাকে মানে ব্যবহার করতে হবে, লাগাতে হবে। তবু আর একবার বলে দিই, আপনার কাছে আমি অনুরোধ করব, আপনি হিরজে আবু দুজানা নিজে যদি সরাসরি ইন্টারনেট থেকে নিতে পারেন অতি উত্তম। ইন্টারনেট অ্যাভেলেবেল আছে, তবে ছোটটা না, এটা কিন্তু বড়, মানে অনেক বড় দোয়া, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবী আবু দুজানাকে দিয়েছিলেন, তাই এটাকে হিরজে আবু দুজানা বলে। জিনের আঘাত থেকে মুক্তি পাওয়ার জন্য এটা কিন্তু খুব সুন্দর দোয়া, হিরজ মনে রাখবেন। তো ইন্টারনেট থেকে যখন নেবেন তো দেখবেন এই দুয়ার শেষে লেখা থাকবে হুয়া রব্বুল আরশিল আযীম, এই পর্যন্ত নিতে হবে, পুরো দোয়াটা নিতে হবে। আর যদি আপনি না নিতে পারেন তো আমাদের যে ভাইদের নম্বর দেওয়া হচ্ছে, জনাব হাবিবুল্লাহ খান সাহেব, আলী রেজা সাহেব বা অন্যদের যাদের নম্বর দেওয়া হচ্ছে, এনাদের সঙ্গে যোগাযোগ করে ওনাদের কাছ থেকেও এটা নিতে পারেন। আর এটা নিয়ে লেমিনেশন করবেন, প্রিন্ট করে লেমিনেশন করবেন, ওটা ঘরের দরজার উপরে, জানলার উপরে লাগিয়ে দেবেন বা বালিশের অর্ডার ভিতরে রেখে দেবেন। ইনশাল্লাহ ওখানে জিন আসবে না, মানে খারাপ জিন আসবে না যারা ক্ষতি করতে চায়। ভালো জিন তো আসবে, থাকে, সমস্ত বাড়িতে থাকে। তো সুতরাং খারাপ জিনের আঘাত থেকে, আক্রমণ থেকে বাঁচার জন্য এটা একটি সুন্দর উপায়। যদি কেউ নিজের কাছে রাখতে চায় রাখতে পারবেন, তবে টয়লেটে যাওয়ার সময় এটা বাইরে রেখে যেতে হবে। এর মধ্যে ইসমে আজম আছে, মনে রাখবেন। দর্শক বিন্দু, আসুন আর একটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি হাওড়ার সোনাতলা থেকে সিকিউরিটি বলছি। মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার রওশন আলী ভাই যেন ভালো থাকুক, সুস্থ থাকুক। মৌলানা সাহেব, আমার প্রশ্ন, যে নামাজ পার্টিতে মক্কা মদিনার ছবি থাকে, সেই নামাজ পার্টিতে কি নামাজ পড়া যাবে? অনেকেই আমাদের এখানে বলে যে যেই বাড়িতে মক্কা মদিনার ছবি থাকে সাথে নামাজ পড়া বেয়াদবি করা হবে, তো এতে নামাজ পড়া যাবে কি যাবে না একটু বলবেন, মাসাইলে জিন্দেগিতে শুনতে চাই। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, আপনার এই সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং সদায় বা প্রায় আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় বোন, নামাজের পার্টিতে যদি পবিত্র কাবা ঘরের ফটো থাকে, ছবি আঁকানো থাকে বা মসজিদ নববীর ছবি আঁকানো থাকে, এটা যদি সামনে যেখানে আমরা সেজদা করি ওখানে থাকে যদি, তো কোনো অসুবিধে নেই। কেননা জানদার মানে যাদের মধ্যে জীবন আছে তাদের ছবি থাকলে নামাজ পড়া মাকরুহ, বা কোনো পার্টিতে হোক বা সামনে কোথাও কোনো জিরো মানে যারা জীবন রাখে তাদের ফটো থাকলে হবে না। কাবাঘর বা মসজিদ জিরো না, তো থাকতে কোনো অসুবিধা নেই। তবে কিছু নামাজের পার্টি আছে, পুরো নামাজের পার্টিতে মানে কাবাঘরের ফটো থাকে বা মসজিদে, আর ওখানে যখন আপনারা সেজদা করেন তো আপনার হাঁটু মসজিদের উপরে পড়ে বা কাবাঘরের উপরে পড়ে, এটা বেয়াদবি, এটা ঠিক না। হ্যাঁ, যদি শুধু মাথার কাছে যেখানে আমরা সেজদা করি ওখানে যদি কাবাঘরের ফটো থাকে, যেদিকে আমরা মুখ করে নামাজ পড়ি, বা মসজিদুন নববীর ফটো থাকে, কোনো অসুবিধা নেই। বলা যায় বুক থেকে নিয়ে মাথা পর্যন্ত যদি থাকে তাহলে অতি উত্তম। বুক থেকে নিয়ে মাথার যেখানে আমরা সেজদা করি এর মাঝখানে যদি থাকে কোনো অসুবিধা নেই, তবে এটা যেন হাঁটুর নিচে বা পায়ের নিকটে না থাকে, এটা বেয়াদবি। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম মৌলানা সাবির ভাই, রেজা সাহেব এবং রোশন ভাই, আপনার দুজনের প্রতি আমার সালাম রইল। আপনাদের মাসাইল জিন্দাগি বা ইসলামী বাংলা এপিসোড আমি হয় 2 থেকে 2.5 বছর হয়তো দেখেছি, একদিনও বাদ নেই। অনেক কিছু কথা শিখেছিও, আরো আমলও করি। এই যে শেফাগুলা পরে খুব পানি ঠানিও খাই, তাতেও কিছু উপকার পাইছি। কিন্তু মৌলানা সাহেব, আমার যে শরীরের এত জ্বালা পোড়া, কত চিকিৎসা আমি তো
কিছুতে কিছু করতে পারতেছি না, হাত পা থেকে যখন জ্বলি মানে আমার জানটা বের হয়ে যায়। এই রুহানি চিকিৎসা যদি জ্বালা পড়ার জন্য কিবা আছে আপনি একটু বলে দিবেন, চিঠি পাওয়া মাত্র উত্তর দিবেন আমার। আর আমার এই পেশাব ইনফেকশন হয়েছে। পেশাব মানে কি, আমার পেশাব আমার নিজেই দুর্গন্ধ করে, খুব ফ্যান যায় পেশাবে। আর পেশাব যখন আসে করি মানে পেশাব আসা মাত্র আমার ধরে রাখার জুলুম, পেশাব করি তৎক্ষণাৎ আমার মানে ক্লিয়ার হয় না, যেন পেশাব হয়েই থাকে আধা ঘন্টার উপর যায় আমার ক্লিয়ার করতে। আমার এদিকে নামাজ পড়া টাইম পার হয়ে যায়। তো মৌলানা সাহেব আমাকে এই চিঠি পাওয়া মাত্র 3টা প্রশ্নের উত্তর দিবেন, খুব অনুগ্রহ করে বলছি। আপনাদের প্রতি আমার সালাম থাকলো, আপনাদের ভালো হোক এটাই আমি বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, আপনার এই সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং সদায় বা প্রায় আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় কাকিমা, সময়ের সংকটের কারণে আমি অতি সংক্ষিপ্ত আপনার প্রশ্নের উত্তর দিতে চাই। আপনি রাতের বেলা কলঞ্জি মানে কালো জিরা আর মেথি দানা এটা 1 গ্লাস গরম পানিতে ভিজিয়ে দেবেন। রাতের বেলা এটা ভিজিয়ে দেবেন আর সকালবেলা খালি পেটে এটা পান করবেন। আপনার ওই সমস্যার অটোমেটিক সমাধান হয়ে যাবে। এছাড়া অ্যালোভেরার পাতা কেটে ভিজিয়ে দেবেন। 8 ঘন্টা কি 1 ঘন্টা আগে ভিজিয়ে দিলে যথেষ্ট, ওটা মেল্ট হয়ে যাবে, পানির সঙ্গে মিক্স হয়ে যাবে। তার সঙ্গে কালা নমক মানে বিট লবণ আর নেবু মিক্স করে 7 বার সূরা আলহাম পড়ে আর সূরা আলহাম প্লাস সূরা কোরাইশ পড়ে ওটা পান করবেন। আপনার সমস্ত ইনফেকশন থেকেও আপনি মুক্তি পাবেন, আর যে পেশাবে জ্বালা বা যে সমস্যা আছে এর থেকেও মুক্তি পাবেন। আর এছাড়া শারীরিক অসুবিধার জন্যে, ইন্টারনাল সমস্ত রোগের চিকিৎসার জন্যে যেটা বলা হয়েছে সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরাটি 135 বার, এই সূরাটি 135 বার পড়বেন। আর আয়াতুশ শিফা, এর সঙ্গে আয়াতুশ শিফা, আয়াতুল কুরসি, মৌজাতাইন, বৃষ্টির পানি জমা করবেন। এখন বৃষ্টি হচ্ছে সমস্ত জায়গায়, বৃষ্টির পানি জমা করে এইগুলো পড়ে ওই পানিতে দম করে ওই পানিটি পান করবেন 1 সপ্তাহের মধ্যে। আমার মনে খুব বেশি 1 সপ্তাহের মধ্যে আপনি আপনার এই সমস্ত রোগের শেফা পেয়ে যাবেন বা আরোগ্য হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। অল্প সময়ের মধ্যে যতটুকু এখন বলা সম্ভব ছিল, আশা করি আপনার সমস্ত প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। এই উপায়গুলো উপয়োগ করুন। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। মাসাইলে জিন্দেগি বাংলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি আপনাদের দুজনকে সালাম ও শুভেচ্ছা রইল। আমি চোখের জন্য একটি অডিও মেসেজ পাঠিয়েছিলাম, কিন্তু সেটি থেকে ফিটকিরি আর গোলাপ পানির কথাটি বলেছিলেন। তো সেই ফিটকিরিটা আমি গুঁড়ো করে দেব না একটু চাপ থাকবে, সেটি বলে দেবেন কিভাবে দেব, একটু সেটি বোঝার একটু অসুবিধা হয়েছে। আর আমি আপনার কাছ থেকে অনেক দোয়া যেগুলা দিয়েছেন আপনি, সেগুলা ফলো করছি রেগুলার। এখন আল্লাহ পাক যাতে আমাকে ঠিক করে দেয়, সুস্থ করে দেয়, আপনি একটু দোয়া করবেন, যেহেতু আপনার দোয়া নিশ্চয়ই আল্লাহ কবুল করবে। আর তার সঙ্গে সঙ্গে আমি আমার আরও 2-3টি একটু খুব অসুবিধার মধ্যেই আছি, যেহেতু যখন পিরিয়ডটি আসে প্রথম থেকেই 14-15 বছর থেকেই সেটি হয়, পেটে যন্ত্রণা, কোমরে পায়ে যন্ত্রণা, আর বেশি থেকে বেশি হয় 2-3 দিন, আর সেটি 1 সপ্তাহ হলেও তারপরে 1-8 ঘন্টা পরে আবার সাদা সিরাপটি 2 সপ্তাহ চলে কন্টিনিউ। খুব বেশি থেকে বেশি হয় সাদা সিরাপটি। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু সেটি এখন পর্যন্ত ফল পাই না। 10 বছর টানা আমি ওষুধ খেয়েছি, কিন্তু কোনো রকম ফল পাইনি। তো আপনার কাছে একটা রিকোয়েস্ট, যে যদি কোরআনের আপনি কোনো দোয়া জানেন বা কিছু ঘরোয়া চিকিৎসা থাকে তাহলে আপনি আমাকে বলে দেবেন। আর তার পিরিয়ড ও সাদা সিরাপের জন্য মুখের অতিরিক্ত গন্ধ আসে, সেটির জন্য আমি কথা বলতে পারি না কারোর সঙ্গে। আর নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস যা চলে সেটিও নাকি গন্ধ বেরায় হাত থেকে, তার জন্য কেউ আমার সঙ্গে কথা বলতে খুব অসুবিধা বোধ করে। এর একটু উপায় বলে দেবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর একটু আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাকে নিজে থেকে অডিও পাঠাতে পারি। এই বলে আমি এখানে শেষ করছি। কষ্টের কথা আমার আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, আপনার এই সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং সদায় বা প্রায় আমাদের উভয়কে
দোয়ায় স্মরণে রাখার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্রুত এবং পরিপূর্ণ সুস্থতা দান করুন। আপনি যে সমস্ত সমস্যার মধ্যে আছেন তার থেকে আল্লাহ শেফা দান করুন। গোলাপ জলে সামান্য ফিটকিরির একটি টুকরো রেখে দেবেন, পাউডার করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা ওই টুকরো যদি চোখের মধ্যে চলে যায় অনেক জ্বালা করবে। তাই একটি বড় টুকরো গোলাপ জলের মধ্যে ফেলে দেবেন, ওটা আস্তে আস্তে গলে যাবে, আস্তে আস্তে পানির সঙ্গে মিশে যাবে, আর নইলে সামান্য প্রভাব ওর মধ্যে এসে যাবে যথেষ্ট। তারপরে ওই পানিটা চোখে দিলে চোখের সমস্ত ইনফেকশন কেটে যায় এবং অনেক অনেক সময় চোখ পরিষ্কার হয়ে যায়। রশন ভাই, এটা কিন্তু মেডিকেল সায়েন্সে বলা হয়েছে খুব উপকারী জিনিস। তাই আমি আপনার কাছে অনুরোধ করব এইভাবে ব্যবহার করুন। এবারে আপনার অন্য সমস্ত যেগুলো বললেন এর জন্যে, এর আগে আমার কাকিমার প্রশ্নের উত্তরে আমি যেভাবে বলেছি বৃষ্টির পানিতে ওইভাবে আয়াতুশ শেফা, সূরা আলহাম বা অন্য যে সমস্ত সূরা বা আয়াতগুলো পড়তে বলেছি ওইগুলো পড়ে পানি পান করুন, ওই পানি ওষুধের কাজ করবে। তাছাড়া রাতের বেলা কলঞ্জি গরম পানিতে ভিজিয়ে দিন, কলঞ্জি আর মেথির দানা উভয় ভিজিয়ে দিন, আর সকালবেলা ওটা খালি পেটে পান করুন। পিরিয়ড লিমিটেড হবে বা মানে ধারাবাহিক যেভাবে নারীরা দেখে ওইভাবে আসবে, মানে ওটা রেগুলার বা নর্মাল হয়ে যাবে। আশা করি অনিয়মিত কিছু হবে না। তো আশা করি এই যে উপায়টি বললাম ইনশাআল্লাহ কিছুদিন ব্যবহার করুন, আপনি সুস্থ হয়ে যাবেন। আর যখনই সম্ভব হবে আপনি জাফরানের চা তৈরি করে অরিজিনাল জাফরানের চা তৈরি করে তার সঙ্গে মিশ্রি বা মধু দিয়ে পান করুন, শরীরের সমস্ত দুর্গন্ধ চলে যাবে। প্রথমে এটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল। আর যদি সম্ভব হয় তো তাহাজ্জুদ নামাজ পড়ুন, এই যে দুর্গন্ধর নালিশ করছেন এই দুর্গন্ধ থাকবে না, শরীর থেকে তখন সুগন্ধ আসবে। দর্শকবৃন্দ, সময় হচ্ছে অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ প্লে করার। তো দেখি শুনি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি ভুবনেশ্বর থেকে সাবিনা বি বলছি। আশা করি আপনি ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার মৌলানা সাহেব ভালো আছেন, সুস্থ থাকুক, আল্লাহর রহমতে ভালো থাকুক। আর নওশাদ আলী ভাইজান ভালো থাকুক, সুস্থ থাকুক, সকলের বিপদ আপদ বালা মুসিবত মুক্তি দান করু আল্লাহ। মৌলানা সাহেব এই প্রশ্নটা মাসাইলে জিন্দেগিতে পাঠাবেন। একটা প্রশ্ন জানতে চাই, এটা জিনিস জানতে চাই মৌলানা সাহেব, আমি যে কোরআন শরীফ পড়ি প্রত্যেক দিন ব্যাখ্যা সহ পড়বো নাকি কিছুদিন ছাড়া ব্যাখ্যা করব, না আমি অনেক সময় বসে থাকলে যে সূরাগুলা প্রত্যেকদিন পড়ি 4টা সূরা নূর নবী পাক বলেছেন পর্দে মহিলাদের জন্য, সেটা যেদিন থেকে জানতে পেরেছি পড়া আরম্ভ করেছি। আর সূরা ইয়াসিন আল্লাহকে খুশি করার জন্য, আর সূরা রহমান, সূরা মুল্ক পড়ি। 4টা সূরা প্রত্যেক দিন পড়ি, ব্যাখ্যা করার অনেক সময় নেই, তো কিরকম করলে সুবিধা হবে একটু বলবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকো, রুজি রোজগারে বরকত দাও আল্লাহ পাক। রাখছি মৌলানা সাহেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, এই প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, কোরআনের 4টি অধিকার বলা হয়েছে। নবীর আহলে বায়ত বলেছেন তোমরা সঠিকভাবে কোরআন পড়ো, আরবি সঠিক উচ্চারণের সঙ্গে, কোরআন সঠিক উচ্চারণের সঙ্গে পড়ো, তারপরে তাকে বোঝো, তারপরে তার উপরে আমাল করো, তারপরে সেটা অন্যদেরকে বলো। ঠিক। তো আশা করি আমরা চেষ্টা করব কোরআনের হক আদায় করার, নিজেরা সুন্দরভাবে পড়ব, তার উপরে সেটাকে বুঝে তার উপরে আমাল করব, তারপরে অন্যকেও বলবো, এটাই আসল। কিন্তু কেউ যদি আরবি শুধু পড়তে পারে, তার তর্জমা জানে না বা আল্লাহ কি হেদায়েত দিয়েছেন সে হয়তো জানে না, তো আরবি পড়ার জন্য সওয়াব পাবে, আপনি পড়তে পারেন। তবে অনুরোধ করব অল্প অল্প করে হলেও সমস্ত সূরা এবং আয়াত পড়ে তার অর্থ বা তার মানে জানার চেষ্টা করবেন, যাতে বুঝতে পারেন যে আল্লাহ এই আয়াতে কি বলেছেন, এটা মেন জিনিস। হ্যাঁ, আর আপনি যে বিশেষ সূরাগুলো পড়ছেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পড়তে থাকুন। তবে অতি উত্তম এবং সুন্দর
সুহাল বা খুশহাল জীবনযাপন করার জন্য বলা হয়েছে সকালের নামাজের পরে সূরা ইয়াসিন পড়বেন, জোহরের নামাজের পরে সূরা রহমান পড়বেন, আসরের নামাজের পরে সূরা দুখান পড়বেন, মাগরিব এশার মাঝখানে মানে মাগরিব নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়বেন, আর এশা নামাজের পরে সূরা মুলক পড়বেন। এই সমস্ত সূরার মধ্যে জান্নাতের তরস্করা হয়েছে, জান্নাতের জিকির হয়েছে বা দুনিয়ার সুখ শান্তির জিকির হয়েছে। তাই যদি কেউ এই 5টি সূরা 5টি ফরজ নামাজের পরে পড়ে আর তার উপরে আমল করে, তো এত সুন্দর তার জীবন হবে যে সে অন্যদের জন্যে আইডিয়াল হয়ে যাবে, আর তার মনোকামনা আশা অটোমেটিক আল্লাহর তরফ থেকে গায়েব থেকে পুরো হবে। রশন ভাই, এগুলো কিন্তু খুব সুন্দর উপায় নবী ও নবীর আহলে বাইতের তরফ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। তো আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। যখনই কোরআন পড়বেন চেষ্টা করবেন অল্প হলেও তার তর্জমা বা তার তাফসির পড়ে তার উপরে আমাল করবেন। কোরআন পড়ে বুঝে যদি আমাল না করা হয় তো আমার মনে হয় কোরআন যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে সে উদ্দেশ্য পুরো হবে না। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যেমন রশন ভাই বললেন, আশা করি এইভাবে আমাদের উভয় অনুষ্ঠানকে নিয়মিত ফলো করবেন এবং আপনাদের প্রশ্ন এবং আপনাদের মতামত বা ফিডব্যাকের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করবেন। আমাদের দুই ভাইকে দোয়াতে স্মরণে রাখবেন যাতে এইভাবে এই অনুষ্ঠানকে আমরা আগে কন্টিনিউ রাখতে পারি, জারি রাখতে পারি। মৌলানা সাহেব, যেমন আপনি অবগত যে সফরের মাস চলছে, তো এই ব্যস্ততা আপনি অনেক ব্যস্ত আছেন, এখনো মজলিস থাকে প্রতিদিন প্রায়। তো আপনার মানে আমি ধন্যবাদ জানাই আমার তরফ থেকে এবং আমাদের দর্শকবৃন্দদের তরফ থেকে, আমাদের ভাই বোনদের তরফ থেকে, যে আপনি এই ব্যস্ততার মধ্যে থেকেও এসে অংশগ্রহণ করে অনুষ্ঠানে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দিয়েছেন। এবং এইভাবে ইনশাআল্লাহ আশা করি যে আগামী অনুষ্ঠানে আপনি আসবেন অংশগ্রহণ করে এইভাবে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। অবশ্যই রশন ভাই, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কাছে আপনার জন্য, আমার জন্য এবং আমার সমস্ত দর্শকবৃন্দদের জন্য দোয়া করি আল্লাহ সকলকে দীর্ঘজীবী করুন, সকলের মনোকামনা আশাকে পূরণ করুন, নেক হায়াত ও হেদায়েত দান করুন, আমাদেরকে তৌফিক দান করুন। এইভাবে যেন আমরা এই অনুষ্ঠানকে জারি রাখতে পারি আর আমরা এক অপরের সঙ্গে এইভাবে যেন মানে কোঅপারেট করতে পারি, সহযোগিতা করতে পারি। এই যে আপনারা প্রশ্নের মাধ্যমে ফিডব্যাকের মাধ্যমে সহযোগিতা করছেন, জানেন না যে কত মানুষ এর থেকে উপকৃত হচ্ছে। অনেকেই প্রশ্ন করতে জানে না, কিন্তু অন্যের প্রশ্নের উত্তর শুনে তারা লাভবান হচ্ছে। তো আশা করি এইভাবে উভয় অনুষ্ঠানে আপনারা প্রশ্নের মাধ্যমে বা নিজেদের মতামত এই আজ পর্যন্ত উভয় অনুষ্ঠান দেখে, বিশেষ করে মাসাইলে জিন্দেগি রশন ভাই খুব জনপ্রিয় হয়ে উঠেছে, খুব পছন্দ করছেন। তো আমাদের অনুষ্ঠান থেকে আপনারা কিভাবে লাভবান হচ্ছেন, কোন জিনিসটা ভালো লাগলো, আপনারা যদি এর মধ্যে আরও কিছু উন্নতি দেখতে চান তো আপনারা পরামর্শ দিতে পারেন, আমরা সেগুলো রাখার চেষ্টা করব। তবে সময়ের মধ্যে আপনারা বিস্তারিত জানার জন্য প্রশ্ন ইসলামিক বাংলায় করবেন, শর্ট অ্যান্ড সুইট অল্পের মধ্যে সুন্দর প্রশ্ন বা সুন্দর উত্তর নেওয়ার জন্যে মাসাইলে জিন্দেগিতে প্রশ্ন করবেন। তো ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول